আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। সেপ্টেম্বর 2018 এই মাসটি শুরু হওয়ার 3 তারিখের দিকেই দেশের বিভিন্ন জেলা থেকে সুপার ফ্যানেরা রাজশাহী অভিমুখে যাত্রা করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে বিভিন্ন জেলার সুপার ফ্যান, এর মধ্যে কিছু কিছু প্রবাসী আছে। আপনারা জানেন বাংলাদেশে বেকারত্ব সমস্যা বেশি, কর্মসংস্থানের প্রচুর অভাব, যার কারণে কোনো এক সময় এর প্রয়োজনীয়তা আমি লক্ষ্য করি এবং আমি আসলে মোবাইল সেকশনে যখন কাজ শুরু করি ওই সময়ে আমি বেশ কিছু ভুক্তভোগী ছিলাম এবং এই সমাজে কিছু মানুষদের কাছে আমি হেল্প চেয়েছিলাম, সেই হেল্প থেকে কিন্তু আমি বঞ্চিতও ছিলাম। এই সেকশনে যারা সিনিয়র পার্সন আছে অনেকেই কিন্তু জুনিয়রদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না। আর এই জগতে স্ট্রাগল করতে করতে অনেক মানুষের সামনে উঠে আসার যেসব গল্পগুলো আছে সেগুলো আমি খুব ভালোভাবে কাছ থেকে দেখেছি, যার কারণে আমার এই কাজ শুরু করা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের অক্লান্ত পরিশ্রমের পরে অনেকগুলো মানুষের সাথে রিলেশন তৈরি হয়েছে এবং আমি প্রতিনিয়ত প্রতি মাসে আমার বিভিন্ন মানুষের সঙ্গে রিলেশন করতে হয় এবং তাদের ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সুপার ফ্যানেরা এখানে উপস্থিত। আজকে এই মুহূর্তে আমরা বিভিন্ন জেলার যারা সুপার ফ্যান আছে তাদের মুখ থেকে তাদের পরিচয় শুনবো, কে কোথা থেকে এসেছে। প্রথমে ইসলাম ধর্ম অনুযায়ী আমরা সব কাজ, শুভ কাজগুলো ডান সাইড থেকে করি, আর সেই হিসেবে আমরা ডান সাইডে চলে যাচ্ছি। আমাদের ডান সাইডে একজন বসে আছে, পুরোপুরি সুন্নতের পাবন্দী একজন মানুষ, সুন্দর মানুষ, সে প্রবাস জীবনে ছিল। আমরা সেখান থেকে শুরু করব তার পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লোকমান হোসেন, চাঁদপুর শাহরাস্তি থেকে এসেছি। আমি সৌদি প্রবাসী। স্যারের এখানে আসছি কাজ শেখার জন্য। সকলে আমার জন্য দোয়া করবেন এবং স্যারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সকলে সুস্থ এবং মনের আশা পূরণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ি লাকসাম, মনোরগঞ্জ, কুমিল্লা। আমার নাম মোহাম্মদ হোসেন আহমেদ। আমি এসেছি স্যারের কাছে কাজ শেখার জন্য। আল্লাহ যেন আমাকে ভালোভাবে কাজ শিখে এখান থেকে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মমিন, আমি কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থেকে আসছি। আমার একটা দোকান আছে, আমি 5 বছর যাবত কাজ করি। আমি আসছি স্যারের কাছে কাজ শেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ দিয়াব খান, আসছি চাঁদপুর থেকে। আমি দীর্ঘদিন যাবত স্যারের ভিডিও দেখি এবং অনেক দিন থেকেই আসার ইচ্ছা পোষণ করেছি এবং আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন স্যারের এখানে আসার জন্য। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন এবং স্যারের জন্য দোয়া করবেন। এখানে যারা আসছে সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সফলভাবে এখান থেকে কামিয়াব হয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম, আমি আসছি ঢাকা থেকে। আমি রাজন, স্যারের কাছে আসছি কাজ শিখতে। তো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে কাজ শিখতে পারি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুষার, আমি চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট থেকে এসেছি। আমি প্রায় গত 10 বছর ধরে কাজ করি, কিন্তু আমার মনে হয়েছে যে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে নেওয়া দরকার। তাই আমি মিলন স্যারের কাছে নতুনভাবে নিজেকে তৈরি করার জন্য এসেছি। আসসালামু আলাইকুম। আমাদের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সুপার ফ্যান, আর দীর্ঘদিন যাবৎ কাজ করে, 10 বছর না, প্রায় 10 বছর যাবৎ কাজ করে। কাজের অনেক ডিসিপ্লিনের সমস্যা আছে। আমি সাধারণত স্টেপ বাই স্টেপ কাজ করতে পছন্দ করি, আর সেই ধারাবাহিকতার আলোকতে অনেকেই এই পথে পা বাড়িয়েছে। আল্লাহ যেন তাকেও কবুল করে। এরপরে আসসালামু আলাইকুম, আমার নাম খায়রুল আমিন, আমি এসেছি টেকনাফ থেকে। টেকনাফ থেকে এসছে খায়রুল আমিন। টেকনাফ প্রায় 2 দিন সময় তার লেগেছিল রাজশাহীতে আসতে, এতটা দূর থেকে সে এসছে। এরপরে আসসালামু আলাইকুম, আমি আজিজুল, এসেছি বিবাড়িয়া থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাবরি, আমি এসেছি খাগড়াছড়ি জেলা মানিকছড়ি থেকে। খাগড়াছড়ি মানে কিছুদিন আগে আমাদের মং মেরি মারমা ছিল একটা, সেখান থেকে এটাও প্রায় 2 দিনের রাস্তা, অনেক দীর্ঘ পথ অতিক্রম করে এসেছে। কাজের অভিজ্ঞতা 1 বছর যাবৎ কাজ করে। কাজের অনেক গোল আছে যেগুলো শুধরাই নিতে এখানে তার আগমন।
এরপরে আসসালামু আলাইকুম, আমি আসমাল হুসাইন বগুড়া থেকে এসেছি স্যারের কাছে কাজ শেখার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। বগুড়ার সুপার ফ্যান। এরপরে আসসালামু আলাইকুম, আমি আছি চিটাগং ফটিকছড়ি থেকে, সবাই আমার জন্য দোয়া করবেন। চিটাগং ফটিকছড়ি, চিটাগংয়ে অনেক ছাত্র হয়ে গেছে আমার, আর চিটাগংয়ে খুব শীঘ্রই বেড়াতে আসতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কক্সবাজারেও অনেক ছাত্র আছে, তারাও চাই যেন আমি কক্সবাজারে খুব শীঘ্রই চলে আসি বেড়াতে। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে খুব শীঘ্রই যাব। তারপরে আর কেউ আছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কবির হোসেন, আমি এসেছি মানিগঞ্জ থেকে, আমার জন্য দোয়া করবেন। কবিরের দোকান আছে? দোকান আছে। দোকান আছে? জি স্যার, দোকান আছে। কতদিন যাবত কাজ করছে? 2 বছর যাবত। 2 বছর যাবত কাজ করছে। কবিরের কিছু হিস্টোরি আছে, ইনশাআল্লাহ তার মনের কষ্টগুলো আপনাদের সামনে শেয়ার করা হবে নেক্সট ভিডিওতে। এরপরে নমস্কার, আমি শাহিনাথ, খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট মানিকছড়ি থানা থেকে আসেন। আমি 1 বছর যাবত পর্যন্ত মোবাইল সার্ভিসিংয়ের সাথে জড়িত, তাই স্যারের কাছে আসছি যাতে ভালো করে কাজটা ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। এটাও খাগড়াছড়ির সুপার ফ্যান। এরপরে আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। আমি হাফিজুল ইসলাম, এসেছি শরীয়তপুর থেকে। আমার মোবাইলের কাজ অনেক কঠিন মনে হয়েছিল, কিন্তু স্যারের ভিডিওগুলো দেখতে দেখতে আমার মনে হলো যে আমি মোবাইলের কাজ শিখতে পারবো। এই জন্য আমি মিলন স্যারের কাছে আসছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং মিলন স্যারের জন্য দোয়া করবেন। মিলন স্যারের জন্য আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করে এবং আমরা সবাই যেন সুন্দরভাবে কাজ শিখতে পারি, সেই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ক্যামেরার পিছনে আরো কয়েকজন ছিল যাদের পরিচয় আপনাদের সামনে দিতে পারিনি। আর বেসিক্যালি এই জগতে যারা অনেক দিন যাবত স্ট্রং ভাবে কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছে, তাদেরকে হাইড রাখতেই হয়, কারণ তাদের সামাজিক কিছু প্রবলেম থাকে। বন্ধুরা, আমরা এমন একটি জায়গায় বসে আছি যে জায়গাটিতে আমাদের সারাটা দিন পার হয়, এখানে সারাটা দিন কাজের মধ্যে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আজকে মোবাইল টেকনিশিয়ানদের জন্য একটি অ্যাডভাইস দিয়ে কথা শেষ করব। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছে, অতঃপর তোমাদের নামাজ সমাপ্ত হলে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এক্ষেত্রে এই আয়াত দ্বারা আমরা যদি এরকম মনে করি যে আমরা যখন নামাজ সমাপ্ত হবে তখন জমিনের ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়বো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করব, অর্থাৎ রিজিক তালাশ করব। তো রিজিকগুলো যদি আমাদের হালাল পথে হয় তাহলে সেগুলো আমাদের ইবাদতের মধ্যে গণ্য হবে এবং পরিবারের পিছনে আমরা যে খরচটা করি সেটাও সদকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এর জন্য মোবাইল সেকশন কলুষিত হয়েছে অনেক আগ থেকেই। আর আমি আমার ছাত্রদেরকে সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি সৎ পথে উপার্জন করার জন্য। সেই ক্ষেত্রে আমি জানি না কতটুকু আমি সাকসেস হয়েছি, তবে আমার কাছে থাকা অবস্থায় সকলেই আমার সঙ্গে সহমত পোষণ করে। আর আমি সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছি কিভাবে কাজ করে সততার মাধ্যমে আয় ইনকাম করা যায়। আসুন আমরা মোবাইল সেকশনটাকে সৎ পথে নিয়ে যাই, সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাই। তাহলে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের জিএসএম সেকশন একটি অন্যরকম পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।